আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় নত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের হয়ে যায়। বান্দার আল্লাহর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ঠিক সেই কাছে থাকা অবস্থায় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চাওয়াগুলোকে কবুল করে নেয়। গভীর রজনীতে ওঠেন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান, আর রবের কাছে নিজের কষ্ট আর দুঃখের কথা বলেন। এই হাদিস সাক্ষী দিচ্ছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সিজদায় অবনত থাকা অবস্থায় আল্লাহর কাছে আপনি আমি যা চাইবো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যারা সিজদা দেয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হয়ে যায়। যারা সিজদা দেয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা হয়ে যায়, আল্লাহর খুব প্রিয় বান্দা হয়ে যায়। বলেন তো সিজদা দেওয়ার স্থান কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? দৈনন্দিন 5 বার। যারা তাদের রবকে মসজিদে এসে সিজদা দেয়, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ওই অবস্থায় বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, ওই অবস্থায় বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, তার দুঃখের কথা বলে, তার দুর্দশার কথা বলে, তার কষ্টের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যখন সিজদায় নত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, চাওয়া মাত্রই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিই। কিন্তু এত বড় আমল, এত বড় পাওয়ার আমল, কপাল পোড়া মুসলমান, আমার দেশের 100% মুসলমান থেকে 90% মানুষ এত বড় আমল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলতেছি? আজকে ফজরের নামাজের হিসাব যদি আপনি করেন, তাহলে আপনার এই মসজিদের মহল্লা যদি 200 মুসল্লি থাকে, আমার বিশ্বাস মাত্র 10 থেকে 15 জন, সর্বোচ্চ 20 জন আজকে নামাজে আসছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এত বড় আমল যে চাইলেই পাওয়া যায়, আল্লাহর কাছের হওয়া যায়, তারপরেও মুসলমান পরিচয় নিয়ে ওই ব্যক্তি ফজরের নামাজে আসলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হতে পারলো না। আর আল্লাহর কাছে চাইলে ওই ব্যক্তি তার চাওয়া কবুল করতে পারবে না। ঠিক কিনা বলেন? এখানে আমরা যারা আছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত অনেক কিছু চাই, চাই না বলেন? প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, গাড়ি দাও আল্লাহ, বাড়ি দাও, সংসারের সুখ দাও, টাকা দাও, মনের সুখ দাও, স্বামী স্ত্রীর জীবনের সুখ দাও। কত কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষের চাওয়াগুলোকে ফিরায় দেয়, অধিকাংশ মানুষের চাওয়া কবুল হয় না। ঠিক কিনা বলে? ঠিক না বলেন? এর কারণ হচ্ছে আপনি নামাজে আসলেন না, রবকে সিজদা দিলেন না, আপনি ইমানদার হতে পারেন নাই, নেক আমল করতে পারেন নাই, আল্লাহর প্রিয় হতে পারেন নাই। এই জন্য রব্বুল আলামিন আপনার চাওয়া কবুল করেন নাই। ঠিক কিনা বলেন? মুসলিম পরিচয় দিয়ে যারা নামাজ পড়েন না, রবকে সিজদা দেন না, রবকে যারা সিজদা দেন না, আমি খুব কড়া কথা একটা বলে যাই, বলেন তো দেখি, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস, এই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত, পৃথিবীতে যত অন্যায় হয়, যত গুনাহ হয়, যত অপরাধ হয়, সবগুলো হয় মিস্টার ইবলিসের কারণে। ঠিক কিনা বলেন? এই পৃথিবী যত অন্যায় হয়, গুনাহ হয়, পাপ হয়, অপরাধ হয়, সব কার কারণে? ইবলিসের কারণে। আপনারা যদি কোরআন হাদিস জেনে থাকেন, আপনারা জানবেন যে মিস্টার ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল, সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে জ্ঞানী ফেরেশতা ছিল ইবলিস। ঠিক কিনা বলেন? এত বড় জ্ঞানী ফেরেশতা, এত বড় পাওয়ারফুল ফেরেশতা, এত জ্ঞানী ফেরেশতা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তুতে পরিণত হয়ে গেল। পৃথিবীতে যত অপরাধ হয়, যত গুনাহ হয়, সব কিছুর দায় হলো ইবলিসের। বলেন তো দেখি, কোরআন হাদিস পড়ে আমি যতদূর পড়েছি,
ইবলিস শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাত্র হুকুম অমান্য করার কারণে পৃথিবীর সব মানুষের অন্যায় আর জুলুমের কারণ হয়ে গেল ইবলিস। শুধুমাত্র একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তুতে পরিণত হয়ে গেল। পৃথিবীতে যত অন্যায় হয়, যত জুলুম হয়, যত গুনাহ হয়, যত অপরাধ হয়, যত পাপ হয়, সব কিছুর মূলে আছে ইবলিস। ঠিক না বলেন? কয়টা সিজদা অমান্য করার কারণে? বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মিস্টার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিজদা অমান্য করেছিল। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস শুধুমাত্র একটা সিজদা অমান্য করেছিল, আর একটা সিজদা অমান্য করার কারণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তুতে পরিণত হয়ে গেল। পৃথিবীর যত অপরাধ হয়, সমস্ত অপরাধের মূল কারিগর হচ্ছে ইবলিস। যদি বুঝে থাকেন এতক্ষণ আমার বক্তব্যে, বলেন তো কয়টা সিজদা অমান্য করার কারণে? আওয়াজ করে সবাই বলেন কয়টা? ও রঘুনাথপুরের মুসলমানের, এবার নিজের বিবেককে কাজে লাগান। এই 30, 40, 50, 60, 70, 80 বছর বয়সে আপনি রব্বুল আলামিনের কয়টা সিজদা অমান্য করেছেন? কয়বার রবের ডাকে মসজিদে আসেন নাই? কয়বার আজান শোনার পরে বাড়িতে বসেছিলেন, নামাজে আসেন নাই? রবের হুকুম অমান্য করেছেন। আমার মনে হয় যেখানে এমনও মানুষ আছে যে সমস্ত মানুষেরা বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসে না। কথা বলেন আপনারা, ঠিক না বলেন? অসংখ্য অগণিত মানুষ আছেন যারা মাসের পর মাস, বছরের পর বছর আজান হয়ে যাচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, রব ডাকতেছে। অসংখ্য অগণিত মানুষ রবকে সিজদা না দিয়ে বাড়িতে ঘুমাচ্ছে। ফজরে আজান হয়ে যাচ্ছে। যদি হিসাব করা হয় আর যদি মিলানো হয় তাহলে বোঝা যায় মিস্টার ইবলিসের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক না বলেন? আমার ভাইরা, যে কথা আমি বুঝাচ্ছিলাম, আপনি মুসলিম হয়েছেন, আপনার সবচেয়ে বড় পরিচয় হবে নামাজ। সবচেয়ে বড় পরিচয় হবে কি? নামাজ। একজন মুমিন আর একজন কাফের, এর ভিতরে পার্থক্য তৈরি করে হচ্ছে সালাত। কি বলেন? সালাত। বুখারী ও মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। পঞ্চম শ্রেণীর ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে। বলেন তো দেখি, আপনার নাম যদি হাজিরা খাতায় 40 জনের ভিতরে না থাকে, তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র কি আপনি হতে পারবেন? বলেন, হতে পারবেন? পারবেন না। বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যদি নিজের জীবন থেকে ছুটে করে দেয়, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যদি নিজের জীবন থেকে ছেড়ে দেয়, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মুসলিমের হাজিরা খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম কর্তন করে দেয়। আল্লাহর কাছে একটা হাজিরা খাতা আছে, সেই হাজিরা খাতায় নাম লেখা আছে যে আমার হাজিরা খাতায় কে কে মুসলমান। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মুসলিমের হাজিরা খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম বাদ করে দেন। এবার হিসাব করেন কয়জন মুসলমান আছেন? বংশীয়ভাবে মুসলমান। আর আরেকটা ভাষা আছে যেটা আমি বললাম না আর কি। এভাবে আমরা মুসলিম নিজেকে পরিচয় দিয়ে আসছি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি মুসলিম হতে পারি নাই। ঠিক না বলেন? এই জন্য এতগুলো মানুষ, আমি আসছি আপনাদের কাছে, এতগুলো মানুষ, আমি কি আপনাদের কাছ থেকে সাক্ষী নিতে পারি না? যদি মুসলিম থাকতে চাই আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাই, তাহলে কি আমরা 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে এসে আদায় করতে পারি না?
সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই বলুন হে আল্লাহ। বলেন বলেন সবাই বলুন হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দান করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা নামাজ পড়ে না, হাদিস অনুযায়ী বোঝা যায় ওই ব্যক্তি মুখে মুখে মুসলিম থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে মুসলিম থাকতে পারে না। এর চাইতে নিম্নমানের ভাষা, এর চাইতে নিম্নমানের কথা আমার কাছে আর নাই। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ বলেন। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, রবকে যদি সেজদা দিতে পারি, আর যদি নেক আমল করতে পারি, আর যদি ইমানদার হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত ব্যক্তির আমি আল্লাহর খুব কাছের বান্দা, ওই সমস্ত ব্যক্তির আমি আল্লাহর খুব প্রিয় বান্দা। আর ওই বান্দার আমি আল্লাহর কাছে যখন যে অবস্থায় যেভাবে চাইবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার চাওয়াগুলোকে কবুল করে নিব। জোরে বলি সুবহানাল্লাহ।